আসসালামু আলাইকুম, দিস ইজ তাবাসসুম ফ্রম তাবাসসুমস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের জন্য ইউটিউবে একটি ভিডিও নিয়ে আসলাম। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমি ইউটিউবে কোনো ভিডিও দিইনি, তো ভাবলাম যে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে ছিল সানডে না স্যাটারডে। তো আজকে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সাথে আছে সাফা মনি। আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই সাফাকে চিনেন। আর আছে হচ্ছে আমার একমাত্র কন্যা। তো যার কারণে আমি এই 2 বছর ভিডিও কন্টিনিউ করিনি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমি আজকে ব্লগের ডিটেলস আপনাদেরকে দিব না, কিছু কথা বলবো আর কি, যে কেন আমি এতদিন ভিডিও দেইনি। তো যেহেতু আমার বেবি হয়েছিল, যার কারণে আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি। আর আপনারা তো জানেনই যে একটা বাচ্চা হওয়ার পর মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যায়। তো যার কারণে আর কি ওকে আমি ওর প্রতি ফোকাস দিয়েছি। তারপর হচ্ছে আমার পড়াশোনা ছিল, পড়াশোনার দিকে একটু খেয়াল করেছি। সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই দিতে পারিনি। তাই ভাবলাম যে এখন আবার একটু কন্টিনিউ করার চেষ্টা করি, যেহেতু আপনারাও অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন না। তাই আপনাদের কথা চিন্তা করে আমি আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। তো আমরা হচ্ছে প্রতি শনিবারই পৌর পার্কে যাই, কারণ ওখানে হচ্ছে সাপ্তাহিক একটা মেলা হয়, সেই মেলায় যাই আর কি। তো মেলা টেলা ঘুরে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় এসে রান্না করেছি আমাদের ঐতিহ্যবাহী, মানে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বৌভাত, আর হচ্ছে বিভিন্ন পদের ভর্তা। তো দেখেন এখানে আছে ধনিয়া পাতার ভর্তা, তারপরে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। এগুলো কিন্তু সব আমিই করেছি। এটা হচ্ছে বাদাম ভর্তা। তো আমার দেখে আসলে কি খাইতে মন চাইছে, এই জন্য আর কি কথাটা একটু আটকে গিয়েছে। তো এখানে আছে বরবটি ভর্তা, আর এখানে হচ্ছে শুটকি ভর্তাটা মা করেছে, মানে আমার শাশুড়ি। তো যাই হোক, খাবারটা খুবই মজার ছিল। আমার কেন জানি ভিডিও এডিট করার সময় আমার জিভে জল এসে গিয়েছে খাওয়ার জন্য, কি আর বলবো। আর বৌভাত কিন্তু অনেক মজা লাগে, সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে খুব মজা করে খেয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এই যে নতুন একটা ফ্রাই প্যান। আর আমার কাছে না কেন জানি এসব ননস্টিকে রান্না করতে খুব বেশি ভালো লাগে। এই জিনিসগুলো আমার খুব পছন্দের একটা জিনিস। তো অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি এই বৌভাতের রেসিপিটা চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য রেসিপিটা দিয়ে দিব। তো এখানে আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। আর আমরা সবাই কিন্তু এখন মাটির প্লেটই খাই। আপনারাও চেষ্টা করবেন মাটির প্লেট খাওয়ার জন্য, এটা খুবই স্বাস্থ্যকর আমি মনে করি আর কি। তো এখানে আমি আমার জন্য বেড়ে নিচ্ছি, খুব মজা করে খাবো। আর দেখুন ফাইনালি কিন্তু আমার প্লেটটা সাজানো হয়ে গিয়েছে। আরেকটা কথা বলি, আমি হচ্ছে একটা ভোজন রসিক মানুষ। হ্যাঁ, আমি খেতে খুব বেশি পছন্দ করি, আর সবথেকে বেশি পছন্দ করি সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে খেতে। তো আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে বললাম যে ডিম ভাজা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, তাই এখানে একটা ডিমও ভেজে নিয়েছি। তো এখন খাবো, আর আপনারা দেখেন আর কার কার খেতে মন চাইছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর মনে করে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কে কে আমাকে মিস করেছেন, ঠিক আছে? আর আপনারা যদি চান তাহলে আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসবুক পেজে ভিডিও দিই অলরেডি, কিন্তু এখন হচ্ছে আমার ফেসবুকে একটু সমস্যা দিচ্ছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কলেজের ভিডিও। তো আমাদের কলেজের এই পার্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি যতবারই কলেজে যাই আমি সবসময় এটা ভিডিও করে নিয়ে আসি, ছোট ছোট রিলস আপলোড দিই আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই হাসি খুশি থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।